গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। যাই হোক, অনেকটা লেট নাইট। এই টাইমে মোটামুটি অনেকেই ফ্রি হয়ে যায়, কেউ কেউ ডিনার করে, ডিনার করতে করতে ফোন দেখো তোমরা, তাই জন্য আজকে একটু লেটেই লাইভটা শুরু করছি। পুজোর পরে তো এটা সেকেন্ড লাইভ একটা। ওয়েডিং সিজনটা স্টার্ট হয়েছে, ওয়েডিং সিজনটা স্টার্ট হওয়ার জন্য তো অনেকেই ওয়েডিং কালেকশনের কথা বলছে যে ওয়েডিং কালেকশন, কিন্তু আমাদের তো সেইভাবে ওয়েডিং কালেকশন হয় না। তোমরা জানো কাঁথা স্টিচ হচ্ছে এমন একটা প্রোডাক্ট, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল প্রোডাক্ট, এর কোনো সেইভাবে ওয়েডিং কালেকশনের মতো হয় না। এটা হচ্ছে একটা ট্রেডিশনাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নর্মালি তুমি যখনই পরবে তখনই এটা নতুন। তো যারা যারা আমাদের লাইভটা দেখছো বা যারা যারা আমাদের সাথে আছো, তারা একটু লাইক করো, কমেন্ট করো, আর জানাও যে আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা তোমরা, অডিওটা ক্লিয়ার আছে কিনা। সোমনাথ লাইভে জয়েন করেছে, কেমন আছো? আর লাইভটাতে সবকিছু সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিও। আমি একটু লাইভটা আমার শেয়ার করে নিই। যারা যারা লাইভগুলো দেখছো একটু লাইক কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা দেখছো কিনা আর বুঝতে পারছো কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। শান্তিনিকেতনে তো একদম মানে ঠান্ডা পড়ে গেছে এই মুহূর্তে। বিয়ে বাড়ির সিজনে মোটামুটি সব জায়গাতেই শুরু হয়ে গেছে। তোমাদেরকে এই কথা বলতে বলতে একটা প্রথম শাড়িটা দেখায়। আজকে তোমাদেরকে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে খুব একটা ট্রেডিশনাল শাড়ি, কাঁথা স্টিচ ইটসেলফ ট্রেডিশনাল। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গুজরাটি স্টিচ। এই গুজরাটি স্টিচটাকে অনেকে অনেক রকম নাম বলে, কেউ কাচ্চি ওয়ার্ক বলে, কেউ কাচ্ছ ওয়ার্ক বলে। বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হচ্ছে গুজরাটি স্টিচ। কাঁথা স্টিচের একটা ভীষণ জনপ্রিয় কাজ এটা। আচ্ছা, যারা দেখছো লাইভটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে শাড়িটার ফুল ভিউ তোমরা দেখতে পাচ্ছ কিনা, আর শাড়িটা তোমরা কিরকম কালারটা বুঝতে পারছো কিনা। আমি বলছি এটা হচ্ছে ডার্ক চকলেট ব্রাউন, ব্রাউন আর মেরুনের একটা কম্বিনেশন। এটা ব্রাউন আর মেরুনের একটা কম্বিনেশন। যদি তোমরা দেখছো, আমি বুঝতে পারছি না কিনা, বুঝতে পারছি না তোমরা কালারটা বুঝতে পারছো কিনা। দেখো এই হচ্ছে শাড়িটা। যারা দেখছো আমাকে জানিও যে শাড়িটার লুকটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। দেখো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচল, ফুল বডি, আর পরার পরে এরকম লাগবে। আর এই শাড়িটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে তৈরি। এই শাড়িটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে তৈরি। যে শাড়িটা নেবে সে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো। আর আজকে যারা যারা বুকিং করবে, আজকে এই লাইভটা থেকে, আজকে আমি এই লাইভে যে কটা শাড়ি দেখাবো, আজকে যারা যারা এই লাইভটা থেকে বুকিং করবে তারা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবে 10% ডিসকাউন্ট, প্লাস ইন্ডিয়াতে থাকবে শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়া থাকবে শিপিং ফ্রি। ঠিক আছে? এই শাড়িগুলো সিল্ক মার্ক সার্টিফাইড। আর কোনো শাড়িতে আমরা তো সমস্ত শাড়ি চেক করে পাঠাই, কারণ এত দামি একটা শাড়ি যখন আমরা পাঠাই আমরা নিজের আগে চেক করি। তোমরা বুকিং করার পরেও আমরা একবার চেক করব। আমরা এই অফারটাও দিই, যদি কেউ মনে করো যে শাড়িটা আরেকবার ভিডিও কলে দেখবে, নিজেরা একবার ভিডিও কলে পুরো শাড়িটা ফুল চেক করবে, তোমরা তোমাদের টাইম মতো আমাদেরকে একটা টাইম দেবে, সেই টাইমে আমরা কল করে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দেবো। তোমাদেরকে নেক্সট শাড়ি আমি দেখাচ্ছি একটা, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি ব্লু না ব্ল্যাক, যাই হোক ব্ল্যাক। এটা এতটাই মানে ডার্ক কালারটা, এটা মানে ব্ল্যাক, নেভি ব্লুটাও এরপরে দেখাবো, ওটাও এরকম কালার, কিন্তু আমি জানি না তোমরা ছবিতে বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে একদম পুরো ডার্ক ব্ল্যাক, যেটা একদম, এটাও পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে তৈরি। এই শাড়িগুলো তোমরা আগে যারা আমার লাইভ দেখেছো বা যারা আমাদের প্রোডাক্ট নিয়েছো তারা তো জানোই যে জিনিসগুলো কতটা ডেলিকেটলি কাজ হয়। এই একটা শাড়ি, একটা গুজরাটি স্টিচ তুলতে 11 মাস টাইম লাগে। গোটা শাড়িটা মানে একটা শাড়ি জিনিসটা কিনে কারিগরের হাতে দেয়া পুরো 11 মাসের টাইম স্প্যান, এই তারপরে আরো বেশি লেগে যায়। মানে এবারে কারিগরের উপর ডিপেন্ড করছে কারিগর কবে দেবে আর কবে দেবে না। এই হচ্ছে দেখো শাড়ি, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ফুল বডি,
আর এই হচ্ছে আঁচল, মানে শাড়িটা ড্রেপ করার পরে এরকম লাগবে। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। এই দেখো, এই হচ্ছে ব্লাউজ পিসের পার্টটা। এটা যখন তুমি ব্লাউজটা বানাবে, গোটাটা হাতে আর পিঠে এই কাজটা যাবে। এই গোটা শাড়িটা হাতে আর পিঠে, এই কাজটা গোটা হাতে আর পিঠে যাবে। পল্লব আমার লাইভে এসছো। পল্লব, অনেকদিন পরে লাইভে দেখা, কেমন আছো বলো? আমার লাইভটা যদি শুনতে পাচ্ছ, ভয়েস এবং পিকচার ক্লিয়ার আছে কিনা একটু জানিও। যারা যারা লাইভ দেখছো তারা একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা ভয়েসটা শুনতে পাচ্ছ। আমরা আগামী দিনে ঠিক করেছি সানডে মোটামুটি লোকে উইকেন্ডটা কাটিয়ে বাড়িতে থাকে, মানে মানডের জন্য রেডি হয়, আবার নেক্সট উইকের স্ট্রাগলের জন্য প্রস্তুত হয়। তাই জন্য আমরা ঠিক করেছি প্রতি সানডে এবার থেকে সিজন আর অকেশন অনুযায়ী আমরা বিভিন্ন কাঁথা স্টিচের শাড়ি, ড্রেস ম্যাটেরিয়াল, গিফট আইটেম সমস্ত কিছু দেখাবো। আর পুরো ব্যাপারটাই হচ্ছে আমরা হ্যাসেল ফ্রি রেখেছি। তোমরা যখনই শাড়ি বা প্রোডাক্ট কিনবে, শাড়িটা নেওয়ার পরে তোমরা ওপেনিং একটা ভিডিও করো, শাড়িটার ওপেনিং ভিডিও করো। যদি কোনো প্রবলেম থাকে ইমিডিয়েটলি ওটার এক্সচেঞ্জ বা রিটার্নের ব্যবস্থা করে দেওয়া হবে। থ্যাংক ইউ সোমনাথ। সোমনাথের লাইভটা শেয়ার করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট দেখো, এটা হচ্ছে নেভি ব্লু। এই শাড়িটা হচ্ছে নেভি ব্লু। আচ্ছা, তোমাদেরকে তো শাড়িগুলোর দামই বলিনি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শাড়িগুলোর দাম বলিনি। এই শাড়িগুলোর দাম হচ্ছে 6,900। প্রত্যেকটা শাড়ির দাম হচ্ছে 6,900, পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। ঠিক আছে, শাড়িগুলোর দাম হচ্ছে 6,900। আজকে থাকবে 10% অফার, প্লাস ইন্ডিয়াতে শিপিং ফ্রি থাকবে, অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি থাকবে। হ্যাঁ, তো আমি যে কথাটা বলছিলাম, এরই মধ্যে আমি জানি আমার বহু বন্ধুরা শান্তিনিকেতন, তোমরা তো জানোই যে বেঙ্গলিদের নয়, মানে অল ওভার বেঙ্গল নয়, আউট অফ বেঙ্গল লোকের ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন। ভালো ঠান্ডা পড়ে গেছে এই দিকটাতে না পড়লেও, মানে আমাদের, মানে আমি তো ঘরের মধ্যে আছি তাই যে আর পুরোটাই বন্ধ ওরকম লাগছে, একটু গরম লাগছে, কিন্তু বাইরে ভালো মতো মানে হেভি সোয়েটার জ্যাকেট পরতে হচ্ছে। যারা আসবে মনে করছো, প্ল্যান করছো, চটপট চলে আসো। দারুণ ওয়েদার হয়ে আছে এখন, খুব ঠান্ডাও নেই, আর কিছুদিন পরে তো এটা মানে মিনি কাশ্মীর হয়ে যাবে, মোটা ডাক জ্যাকেটেও কাজ করবে না। এই দেখো, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে ফুল বডি। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ফুল বডি। এই দেখো, শাড়িটা ড্রেপিং করার পরে এরকম লাগবে। বিয়ে বাড়ি হোক, পুজো হোক, যে কোনো অকেশনেই হোক, এই শাড়িগুলো, একটা শাড়ি ক্যান চেঞ্জ ইউর লুক। ইভেন একটা কাঁথা স্টিচ শাড়ি ওয়ার্ড্রবের অ্যাসেট। কিন্তু শাড়িগুলো সুন্দর করে যদি তোমরা রাখতে পারো, শাড়িগুলো কিন্তু বহু দিন চলে যায়। মানে আমি আমার মায়ের শাড়ি পরি, আমার মায়ের যে মানে বহুকাল আগে আমার বাবা গিফট করেছিল আমার মাকে, সেই শাড়ি আমার কাছে আছে, সেই শাড়িও আমি পরি। তো শাড়ি যদি ঠিক করে, যে কোনো শাড়ি, শুধু কাঁথা স্টিচ বলবো না, যে কোনো সিল্কের জিনিসই যদি তোমরা যত্ন করে রাখতে পারো, সিল্কের মেনটেনেন্স আছে। যারা শাড়ি পরতে ভালোবাসো তারা তো জানেই, আলাদা করে আমার এটা তাদেরকে বলা মানে বেশি কথা বলা হবে। কিন্তু যারা নতুন নতুন শাড়ি পরতে শিখেছো বা শাড়ির প্রতি ভালোবাসাটা এখন জন্মেছে, তাদেরকে অবশ্যই বলবো এই সিল্কের শাড়ি হালকা রোদে, মাঝে মাঝে একদম হালকা রোদে, মানে আগে লোকে বলতো যে আশ্বিন মাসের রোদে, মানে পুজোর আগে আগে হালকা রোদে একটু শাড়িগুলো ফেলে রাখতে। এখন আশ্বিন মাসও এপ্রিল মাসকে ছাড়িয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। ওই ডিরেক্ট সানলাইটে না রেখে ব্যালকনিতে বা জানলাতে যদি রাখা হয়, আর শাড়ি ঝুলিয়ে রাখলে ভাজে ভাজে কেটে যায়। এই দেখো, এটা হচ্ছে ব্লু কালার, নীলাম্বরী। এই শাড়িটা হচ্ছে নীলাম্বরী, তার সাথে দেখো রেড, রাস্ট কালার, হোয়াইট কালার আর ইয়েলো কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে। ফুল বডিটাতে বুটি করা আছে। আর এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা। পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে আছে, পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। শাড়িটার প্রাইস হচ্ছে 6,900। প্রত্যেকটা শাড়ি আজকে যে কটা দেখাচ্ছি সে কটা শাড়িরই প্রাইস হচ্ছে 6,900। যারা নেবে তারা ইনস্ট্যান্ট বুকিং করো,
স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও। এগুলো রেডি টু শিপ আছে, তবুও আমাদের 1-2 দিন লাগে চেকিং করার জন্য। আমরা ভালো করে চেকিং করে 3টে প্রসেস এটা ক্রস করে, প্রত্যেকটা শাড়ি 3টে স্টেপে চেকিং করে তারপরে যায়। তবুও আমি তোমাদেরকে বলবো ওপেনিং ভিডিও করবে, যদি কোনো রকমের কোনো ডিসপিউট থেকে থাকে, কোনো রকমের কোনো প্রবলেম হয়, মানে একটা তোমরা যে নাম্বারে পেমেন্ট করবে সেখানেই তোমরা হোয়াটসঅ্যাপ করবে, মানে যেখানে বুকিং করবে সেখানেই হোয়াটসঅ্যাপ করবে, ইমিডিয়েটলি রিটার্ন বা এক্সচেঞ্জ করে দেওয়া হবে। দেখো নেক্সট হচ্ছে এই শাড়িটা, আরেকটা ব্লু কালার। এই শাড়িটার আঁচলটা শুধু দেখো, এই শাড়ির আঁচলটা, এই হচ্ছে শাড়ির আঁচলটা, এই দেখো এই হচ্ছে শাড়ির আঁচল, ঠিক আছে। আর শাড়ির নিচের দিকটা পুরোটাই টেম্পল বর্ডার করা। এই শাড়িটার নিচের দিকটা দেখো, আর পুরো শাড়িটাতে রেড কালার হোয়াইট কালার দেয়া হয়েছে। গুজরাটি স্টিচ গুলো অনেকেই বিয়ে বাড়িতে প্রেফার করে বলে আমরা এই শাড়িটাতে ব্ল্যাকটা অ্যাভয়েড করি। এই শাড়িগুলোতে একটাও ব্ল্যাকের টাচ নেই, দেখ শাড়িগুলো ব্ল্যাক ছাড়া করা হয়েছে, যাতে করে ইজিলি তোমরা বিয়ে বাড়িতে ক্যারি করতে পারো, বা কোনো শুভ অনুষ্ঠানে অনেকেই ব্ল্যাকটা টাচ নিতে চায় না। এই যে এই শাড়িটার পিওর ব্যাঙ্গালোর সিল্ক, প্রাইস হচ্ছে 6900। কেউ নিলে স্ক্রিনশট নিয়ে বুকিং করো। যে কোনো শাড়ি যদি তোমরা পরার আগে খানিকক্ষণ শাড়িগুলোকে একটু বাইরে রেখে দেবে, খানিকক্ষণ বাইরে রেখে বাইরের হাওয়াতে রাখবে, বা শাড়ি পরে এসেই সেটাকে সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখা উচিত নয়। শাড়িটাকে একটুখানি হাওয়া বাতাস লাগিয়ে তারপরে বড্রবে রাখবে। আর যে কোনো ভালো শাড়িকে মেনটেনেন্স করতে হলে ড্রাই ওয়াশ কম্পালসারি। বাড়িতে ধোয়া যত ভালো শাড়ি তাতে কালার গ্যারান্টি, কালারটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে ফেব্রিকটা। ফেব্রিক এগুলো তো খুব মানে ডেলিকেট ফেব্রিক, এগুলোকে ডেলিকেটলি হ্যান্ডেল করা উচিত। যারা আজকে আমাদের লাইভটা দেখছো, তারা যারা পরেও দেখবে, এখন অনেকে হয়তো ডিনার করছে বা ডিনার কমপ্লিট হয়নি বা ডিনার বানাচ্ছে, তাদেরকে বলবো যারা আমাদের লাইভটা পরেও দেখবে, কে কোথা থেকে লাইভটা দেখছো আমাদেরকে জানিও। আর লাইভে আর তোমরা কি কি দেখতে চাও জানিও। এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে নেক্সট। দেখো এটা মেরুন কালার, মেরুন কালারের সাথে আসমানি ব্লু যেটা সেই কালার, সাদা সি গ্রিন আর ইয়েলো সুতো দিয়ে কাজ করা আছে। এই হচ্ছে ফুল বডি, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। এই হচ্ছে দেখো ব্লাউজ পিস, এই যে এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, ঠিক আছে। যদি কেউ নিতে চাও আমাকে স্ক্রিনশট দিয়ে বুকিং করো। তোমরা অনলাইনে দেখতে পারবে, এছাড়া যারা শান্তিনিকেতনে আসার প্ল্যান করছো তারা এসে যদি মনে করো যে ফেস টু ফেস দেখে নেবে, আমাদের আউটলেট সব সময় খোলা আছে। সানডে মানে সানডে এমনিতে বন্ধ থাকে, তোমরা যদি ফোন করে আসো তাহলে সানডেও তোমাদের জন্য খুলে দেখিয়ে দেওয়া হবে। যেহেতু বাইরে থেকে আসছো, এইটুকু তো স্পেশাল প্রিভিলেজ। প্রত্যেকটা আমরা ক্লায়েন্টদেরকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করি, যে সে দূর থেকে যখন আসছে শুধু আমার জিনিসটা দেখার জন্য, তাহলে তাকে আমরা যতটা পারবো সাপোর্ট এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করি। কারণ তুমি সার্ভিস পেলেই তবেই তুমি আমার ফ্যামিলি মেম্বার হতে পারবে। আমার দিক থেকে তো একা আমি ফ্যামিলি বললে তো আর হবে না। সো আশা করছি তোমরা আসবে, জানাবে যে কেমন লাগছে শাড়িগুলো। এ দেখো নেক্সট আরেকটা শাড়ি দেখাচ্ছি। অনেকেই মা বা এমন কারোর জন্য নিতে চাও যে যিনি রেড পরতে চান না, রেড বা ব্ল্যাকের টাচ করতে চান না, এই শাড়িটা হচ্ছে তাদের জন্য। পুরো হোয়াইট আর বেজ কালারের সুতো দিয়ে তৈরি, পুরো শাড়িটা হোয়াইট আর বেজ কালার দিয়ে তৈরি। দেখো শাড়িটা সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। শাড়িগুলো যারা দেখছো জানিও কেমন লাগছে। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে দেখো ফুল বডি, এটা হচ্ছে পাড়ের কাছে কাজটা, এই হচ্ছে পাড়ের কাছে কাজটা। শাড়িটা পিওর ব্যাঙ্গালোর সিল্কে তৈরি, সিল্ক মার্ক সার্টিফাইড। আজকে যারা যারা বুকিং করবে তারা পেয়ে যাবে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। শাড়িটার প্রাইস হচ্ছে 6900। এই হচ্ছে শাড়ির বিপিটা, দেখো এই হচ্ছে শাড়ির বিপিটা, ঠিক আছে। শাড়ির বিপি এটা,
যারা আজকে শাড়িটা বুকিং করবে তারা পেয়ে যাচ্ছ 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অল ওভার ইন্ডিয়াতে, শিপিং ফ্রি। চটপট বুকিং করো, যাতে সামনে নেক্সট যে তোমাদের বিয়ে বাড়ির প্রোগ্রাম আছে বা নেক্সট যে প্রোগ্রামটা আছে তাতে যাতে তুমি শো স্টপার হয়ে যেতে পারো এই একটা শাড়ি দিয়ে। প্রত্যেকটা শাড়ি একটা করে কথা বলে, শাড়ির মানে শাড়ির নিজস্ব গল্প থাকে, প্রত্যেকটা শাড়ির নিজস্ব গল্প থাকে। কাঁথা স্টিচ হচ্ছে এরকমই একটা গল্প। যে কোনো তুমি যখন কাঁথা স্টিচ নেবে, রিভার্স কাঁথা হোক, পাখি কাঁথা হোক, পদ্ম কাঁথা হোক, জবা হোক, গুজরাটি হোক, কাঁথা স্টিচ মানে যেমন কাঞ্জিবরম বা বেনারসি একটা মানে একটা ঘরানা শাড়ি, তাতে বেনারসিতে বিভিন্ন রকমের মোটিভ হয় বা কাঞ্জিবরমে বিভিন্ন রকমের মোটিভ হয়, কিন্তু কাঁথা স্টিচ হচ্ছে একটা হিউজ জেনারের শাড়ি। মানে একটা জেনারের মধ্যে তুমি বিভিন্ন ডিজাইন, মানে কাঁথা স্টিচ অনেকে শুধু পদ্ম কাঁথাই পছন্দ করে, কাঁথা স্টিচের জবা, কাঁথা স্টিচের গোলাপ, কাঁথা স্টিচের পাখি কাঁথা। কাঁথা স্টিচ হচ্ছে একটা বিশাল বড় জেনার। কাঁথা স্টিচে তুমি তোমার গোটা জীবনীটা, যদি তুমি মনে করো যে আমি আমার জীবনীটা বইয়ে লিখবো না, একটা ফেব্রিকের মধ্যে পুরো ড্র করে রাখবো, এমনও কারিগর আছে তুমি এক্স্যাক্টলি তোমার কাহিনীটা বলে দেবে, তারা এনগ্রেভ করে দেবে। এরকম আমরা একটা বাচ্চার অন্নপ্রাশনে গিফট মানে ক্লায়েন্টের রিকুইজিশন ছিল যে বাচ্চাটার অন্নপ্রাশনের মানে ওর মায়ের ও হওয়া থেকে অন্নপ্রাশন অবধি গোটাটাকে একটা শাড়িতে এনগ্রেভ করে দিতে, মানে বাচ্চাটার শাড়ি দেওয়া। আমরা সেই জিনিসও দিয়েছি। আমি মানে উইথ দ্য প্যাসেজ অফ টাইম চেষ্টা করবো ওনাকে ফোন করে একবার ওই আর্টটা যদি পাঠাতে পারেন, উনি একবার ছবি তুলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর যারা আমাদের লাইভটা দেখছো তারা লাইক করো আর শেয়ার করো, আর জানিও যে কে কোথা থেকে লাইভটা দেখছো। যারা আমাদের সাথে ছিলে এবং আগামী টাইমে যারা আমাদের লাইভটা দেখবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে নিজেদের সময়টা দিয়ে আমাদের জন্য এতটা সময় দিচ্ছ। শাড়িটা লাইভ দেখলেই যে শাড়ি কিনতে হবে তা নয়, কারিগরের যে আর্ট সেটাকেও প্রেস করা যায়। একটা লাইভ দেখা মানে হচ্ছে যে আমরা যে চেষ্টা করছি আরো কিছু নতুন জিনিস বানানো, সেটার জন্য একটা অ্যাপ্রাইজাল, সেইটুকু আমরা এক্সপেক্ট করি। সেটার জন্য যারা করছে তাদেরকে আমরা মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। খুব তাড়াতাড়ি আবার নেক্সট লাইভে আসবো, আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসবো। এগুলো কখনোই আমাদের কালেকশন, এগুলো আমাদের নিজেদের হাতে বানানো কালেকশন। হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেটা কালেক্ট করে নিয়ে এসে আমি তোমাদের দেখাচ্ছি। এইগুলো হচ্ছে সোললি আমাদের নিজেদের মস্তিষ্ক প্রসূত, খারাপ হোক ভালো হোক এগুলো আমাদের ব্রেন চাইল্ড। কোথায় কোন সুতো ইউজ হবে, কোথায় কোন ডিজাইন হবে, এটা হচ্ছে আমাদের ডিসিশন নেওয়ার। সুতরাং প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের ব্রেন চাইল্ড, খারাপ লাগলেও আমাদের চাইল্ড, ভালো লাগলেও আমাদের চাইল্ড। তো তোমরা জানিও কেমন লাগলো বা আগামী দিনে তোমরা কি কি দেখতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। লাইভটা শেষ করছি এখানেই।